আজকে রান্না করব চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট রান্না করতে হলে আমাদের প্রথমকার বাদাম, তো কাঁচা বাদামকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা খুব হালকা আস্তে টালতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন, সাথে আমি অ্যাড করছি জিরা বাটা। তো এটা আপনারা আসলে মাংস অনুযায়ী একটু পরিমাণ করে নেবেন। তো তারপর আমি এগুলো দিয়ে একসাথে করে নেব। তো এর সাথে দিব পরিমাণ মতো লবণের পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি অ্যাড করার পর এইগুলো একটু ভালো করে মিক্সড করতে হবে। মানে আসলে কষানোটা যেটা বলে, কষানোটা ভালো না হলে যে কোনো রান্নাই ভালো হয় না। তো এর সাথে আমি দিয়ে দিয়েছি বাদামটা, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো ব্লেন্ডার করা বাদামটা একসাথে মিক্সড করে নিচ্ছি। তো এই এই মিশ্রণটা খুব মানে ছিটে আস্তে আস্তে আপনি দেখবেন রান্না করতে গেলে সারা সাইড ভরে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি চিকেন রোস্টের মশলা। এটা আপনারা অপশনাল, এটা চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারেন। দেখেন কিভাবে ছিটছে। আমি হাতে এই জন্য একটু গামছা পেঁচিয়ে নিয়েছিলাম। তো এর সাথে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন, যার ভালো লাগে সে দেবেন, নয়তো না দিলেও চলবে। তো এই পর্যায়ে আমরা মাংসটা বড় প্যানে নিয়েছি। এর সাথে এখন একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তো দেখেন আমাদের অনেকগুলো চিকেন ছিল, তো একটু নাড়াচাড়াতে করতে কষ্ট হচ্ছিল। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, মানে পেঁয়াজটা একেবারে একটু ব্রাউন কালার করে একেবারে লাল লাল করে ভেজে রেখেছিলাম। তো আগে আমি একটু দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটু আলতো করে একটু ভেঙে তারপর দিতে হবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমাদের মানে মূল উপকরণ দেওয়া কিন্তু শেষ। তো এটা দিয়ে মোটামুটি ভালো জাল হবে। আপনারা যে যেমন চান, যে গ্রেভিটা একটু মানে একটু বেশি রাখবেন, একটু বেশি শুকাবেন। আমরা আসলে প্রতিদিন একটু বেশি শুকিয়ে ফেলি, মানে একবারে মাখা মাখা যেটাকে বলে, বিয়ে বাড়ির রোস্ট যেটাকে বলে, একবারে ঝুল থাকে না বললেই চলে। কিন্তু আজকে আসলে আমাদের বাসায় কিছু গেস্ট আছে, ওদের আবার একটু একটু গ্রেভি মানে একটু ঝোল হলে ভালো লাগে। তো এই জন্য আমরা আজকে একটু ঝোল ঝোল রেখেছি। দেখতেই পাচ্ছেন যে মাংসগুলো যাতে ডুবে, মানে একটু চাইলে যাতে একটু গ্রেভি পাওয়া যায়। তো এরকম করে আমরা রেখেছি, একবারে শুকিয়ে ফেলিনি। তো আপনারা চাইলে আপনাদের মানে মন মতো, আমার মনে হয় কি গ্রেভিটা একটু শুকিয়ে ফেললে বেশি টেস্ট হয়। তো যখন একটু ঝোল থাকে না, তখন মাংসগুলোর ভিতরে গ্রেভিটা কম থাকে, তো মাংসগুলোর টেস্টগুলো তখন একটু কমে যায়। তো আপনারা ট্রাই করবেন যে ঝোলটা একটু শুকিয়ে ফেলতে, তাহলে হয়তো বেশি মজা।